জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতু শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে রোজার গুরুত্ব এবং রোজার ফজিলত নিয়ে কিছু আলোচনা শুনতেছিলাম। এক নম্বর আমরা শুনেছিলাম রোজার ফজিলত সম্পর্কে। রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলাই বান্দাকে দিবেন, এবং কেমন দিবেন? বিনা হিসাব আল্লাহ তাআলা দিবেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা রোজাদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন। তিন নাম্বার, রোজার ফজিলত, রোজা হলো জান্নাত লাভের পথ। জান্নাতে যাওয়ার পথ হলো রোজা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি এসেছে মুসনাদে আহমদ এর 23,324 নাম্বার এবং মুসনাদে বাজ্জাজের মাঝেও এসেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আসনাতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি, আমি আমার বুককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে সিনার সাথে মিলালাম। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খাতামা লাহু বিহা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং তারপরে সে মৃত্যুবরণ করল, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারপরে সে মৃত্যুবরণ করল, ইন্তেকাল করল, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের মাঝে প্রবেশ করবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করে সে জান্নাতের মাঝে প্রবেশ করবে। ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আর যে ব্যক্তি একদিন রোজা রাখলো ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই, খতামা লাহু বিহি, আর তারপরে সে ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখলো, রোজা রাখার পরে সে ইন্তেকাল করলো, মারা গেল, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তিও জান্নাতের মাঝে প্রবেশ করবে। ওমান তাসাদ্দাকা বিসাদকাতিন, আর যে ব্যক্তি দান সদকা করলো, খতামা লাহু বিহা, তারপরে তার ইন্তেকাল হলো, মৃত্যুবরণ করলো, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তিও জান্নাতের মাঝে প্রবেশ করবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইন্তেকাল করলে, রোজা রাখার পরে ইন্তেকাল করলে, দান সদকা করার পরে সে মারা গেলে তাদের জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ হলো তারা জান্নাতের মাঝে প্রবেশ করবে। রোজাদার সে রোজা রাখার পরে ইন্তেকাল করে, তার জন্য জান্নাতে সুসংবাদ। তাহলে জান্নাতে যাওয়ার পথ রোজা এর মাধ্যমে সে জান্নাতের মাঝে সে যেতে পারবে। মুসনাদে আহমদের হাদিস 22,149 নাম্বার হাদিস, সহিহ ইবনে খুজাইমাতেও এসেছে, সহিহ ইবনে হিব্বানের মাঝেও এসেছে, সুনায়ে নাসাইর মাঝেও এসেছে, 2530 নাম্বার হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। কুলতু, আমি বললাম, মুরনি বিআমালিন ইয়াদখুলুনিল জান্নাহ, আমারে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ রসুল, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যার মাধ্যমে আমি জান্নাতের মাঝে যেতে পারবো। ক্বালা আলাইকা বিস-সাওম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রোজা রাখো। যে আমলের কথা বললেন যার দ্বারা জান্নাতে যেতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন? তুমি রোজা রাখো। ফাইন্নাহু লা আদলা লাহু, এটা এমন একটা আমল যার সমতুল্য আর কোনো কিছুই নাই, এটা এমন একটা আমল। সুম্মা আতাইতুহু সানিয়া, আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবারই রাসূলের কাছে আসলাম, এসে আবারই বললাম যে আমার এমন একটা আমলের কথা বলে দেন যার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। ফাকাল আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তিনি বললেন, আলাইকা বিসিয়াম, তুমি রোজা রাখো। রোজা রাখলে তুমি রোজার মাধ্যমে তুমি জান্নাতের মাঝে যেতে পারবে। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, রোজাদারগণ জান্নাতের মাঝে প্রবেশ করবেন আর তাদের জন্য স্পেশাল একটা দরজা থাকবে জান্নাতে, যেই দরজার নাম হলো রাইয়ান। দরজার নাম কি? রাইয়ান। ওই দরওয়াজা দিয়ে রোজাদাররাই প্রবেশ করবে, আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না জান্নাতের মাঝে। সহিহ বুখারীর 1896 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে এসেছে 1152 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যেও এসেছে। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি আবওয়াবান ইউকালু লাহু, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, জান্নাতের মাঝে একটা দরজা আছে যার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামাহ, ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন রোজাদাররাই ওই দরওয়াজা দিয়ে জান্নাতের মাঝে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রিহিম, আর অন্য কেউ ওই দরওয়াজা দিয়ে, রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরওয়াজা দিয়ে জান্নাতের মাঝে যেতে পারবে না। ইউকালু, সে কিয়ামতের দিন ঘোষণা করা হবে, ইউকালু, বলা হবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? কিয়ামতের দিন ঘোষণা করা হবে, রোজাদার কোথায়, রোজাদাররা কোথায়? ইয়াকুমুন, তারা দাঁড়াবেন, রোজাদাররা দাঁড়াবে। লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রিহিম, আর ওই দরওয়াজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না, শুধু রোজাদাররাই ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রিহিম, কেউ ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালু, অতঃপর যখন রোজাদাররা ওই দরওয়াজা দিয়ে জান্নাতের মাঝে প্রবেশ করবে, উগলিকা, তখন ওই দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, আর কেউ ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে না জান্নাতের মাঝে। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি এসেছে মুসনাদে আহমদের মধ্যে এসেছে, ইন্না লিস-সাইমিনা
বাবান ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের জন্য জান্নাতের মাঝে একটি দরওয়াজা রয়েছে, ইকালু লাহুর রায়্যান, যেই দরওয়াজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলু মিনহু গায়রুহু, লা ইয়াদখুলু মিনহু গায়রুহু, ওই দরওয়াজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। ইদা দাখালা ইদা দাখালা আখিরুহুম, ওই রোজাদারদের সর্বশেষ যে ব্যক্তি, যখন সর্বশেষ যে আসে রোজাদারদের মধ্য থেকে সর্বশেষ যখন জান্নাতের মাঝে প্রবেশ করবে, উগলিকা, ওই তখন ওই জান্নাতের ওই রায়্যান দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হবে। আমান দাখালা মিনহু, আর যেই ব্যক্তি আর যেই রোজাদারই ওই জান্নাতের মাঝে প্রবেশ করবে, আমান দাখালা মিনহু শারিবা, সেই জান্নাতের মাঝে গিয়ে সে জান্নাতের পানীয়, জান্নাতের পানি পান করবে। সুবহানাল্লাহ। আমান শারিবা মিনহু, আর যে ব্যক্তি ওই জান্নাতের পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, আর সে কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের মাঝে প্রবেশ করে ওই জান্নাতের পানীয় পানি পান করার পরে আর সে কখনো পিপাসিত হবে না, তৃষ্ণার্ত হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রোজা রেখে জান্নাতের রায়্যান দরওয়াজা দিয়ে জান্নাতের মাঝে প্রবেশ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মুসনাদে আহমদের হাদিস ৯,৮০০ এবং মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি আহলি আমালিন, প্রত্যেক আমলকারী যে যে আমল করে ওই আমলকারীর জন্য বাবুন মিন আবওয়াবিল জান্নাহ, প্রত্যেক আমলকারীর জন্য তাদের সেই আমল অনুযায়ী জান্নাতের মাঝে একটা দরওয়াজা আছে। ইয়াদউনা মিনহু বিযালিকাল আমালি, তাদেরকে ওই আমলের কারণে ওই আমলের দরওয়াজা তাদেরকে ডাকবে, আমলের দরওয়াজা দিয়ে তাদেরকে ডাকা হবে। নামাজ পড়ে, নামাজের একটি জান্নাতের দরওয়াজা, রোজা রাখে, রোজার মাঝে জান্নাতের একটি দরওয়াজা, এরকম প্রত্যেকটা সৎকা করে, সৎকার একটি দরওয়াজা, প্রত্যেকটা আমলে একটা দরওয়াজা আছে। ওই দরওয়াজা দিয়ে যে যে আমল করে তাকে ওই দরওয়াজা দিয়ে জান্নাতের দিকে ডাকা হবে। ওয়ালি আহলি সিয়াম, আর রোজাদারের জন্য বাবুন ইয়াদউ মিনহু, রোজাদারের জন্য জান্নাতের মাঝে একটি, রোজাদারদের জন্য জান্নাতের জন্য একটি স্পেশাল দরওয়াজা আছে। ইয়াদউনা মিনহু, তাদেরকেও কি করা হবে? ডাকা হবে, সেই দরওয়াজা দিয়ে তাদেরকেও ডাকা হবে। ইকালু লাহু রায়্যান, আর ওই দরওয়াজার নাম হলো রায়্যান। রোজাদাররা জান্নাতের মাঝে যেই দরওয়াজা দিয়ে প্রবেশ করবে সেই দরওয়াজার নামটা কি? জোরে বলেন না, নামটা কি? রায়্যান। নামটা কি? রায়্যান। নামটা কি? আবারই বলেন, নামটা কি? আবারই বলেন, নামটা কি? রায়্যান। এই দরওয়াজা দিয়ে কারা প্রবেশ করবে? রোজাদাররা প্রবেশ করবে। ফাকালা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাল আহাদুন ইদআ, এমন কি কেউ আছে, ইদআ মিন তিলকাল আবওয়াব বিকুল্লিহা, যাকে প্রত্যেকটা দরওয়াজা দিয়ে জান্নাতের মাঝে নেক আমলের বিভিন্ন দরওয়াজা যে থাকবে, প্রত্যেকটা দরওয়াজা দিয়ে যাকে ডাকা হবে, এমন কি কেউ আছে? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ।
ওয়া আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবা বকরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আশা করি তুমি তাদের মধ্যে থেকে একজন হবে। তোমাকে জান্নাতের মাঝে প্রত্যেকটা দরওয়াজা দিয়েই ডাকা হবে। সহিহ বুখারীর 1896 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মাঝে এসেছে, মুসনাদে আহমদের মাঝে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি জোড়ায় জোড়ায় আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান সদকা করে, নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, তাকে নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, তাকে জান্নাতের দরজা দিয়ে তাকে ডাকা হবে। ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হাযা খায়রুন, এটা তোমার জন্য কল্যাণকর। ফামান কানা মিন আহলিস সালাত, আর যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি নামাজ পড়ে, দুইয়া মিন আবওয়াবিস সালাত, তাকে জান্নাতের মাঝে ওই নামাজের দরওয়াজা দিয়ে তাকে ডাকা হবে। সুবহানাল্লাহ। ওমান কানা মিন আহলিল জিহাদ, আর যে ব্যক্তি জিহাদ, মুজাহিদ, জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, দুইয়া মিন আবওয়াবিল জিহাদ, তাকে ওই জিহাদের দরওয়াজা দিয়ে তাকে ডাকা হবে। ওমান কানা মিন আহলি সিয়াম, আর যে ব্যক্তি রোজা রেখেছে, মিন আহলি সিয়াম, রোজাদার, রোজা রেখেছে, দুইয়া মিন আবওয়াবির রায়্যান, তাকে জান্নাতের রায়্যান দরওয়াজা দিয়ে তাকে ডাকা হবে জান্নাতে প্রবেশ করানোর জন্য। সুবহানাল্লাহ। ওমান কানা মিন আহলি সাদাকা, আর যে ব্যক্তি দান সদকা করে, দানশীল, দুইয়া মিন বাবিস সাদাকা, তাকে ওই সদকার দরওয়াজা দিয়ে তাকে ডাকা হবে। ফাকাল আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বি আবি আনতা ওয়া উম্মি, আমার আল্লাহ রাসূল, আপনার উপর আমার বাবা মা কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, মা আলা মিন দুইয়াতিল কাল আবওয়াব, এমন কি কেউ আছে যাকে প্রত্যেকটা দরওয়াজা দিয়ে ডাকা হবে? ফাল ইউদা আহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, যাকে প্রত্যেকটা দরওয়াজা দিয়ে জান্নাতের মাঝে ডাকা হবে। জিহাদের দরওয়াজা দিয়েও ডাকা হবে, সদকার দরওয়াজা দিয়েও ডাকা হবে, তারপরে নামাজের দরওয়াজা দিয়েও ডাকা হবে, রোজার দরওয়াজা দিয়েও ডাকা হবে, এমন কি কেউ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা নাম, হ্যাঁ এমন আছে। ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা করি তুমি তাদের মধ্য থেকে হবে। রোজাদার তারা, তাদের জন্য জান্নাতে যাওয়ার, জান্নাতে প্রবেশ করার স্পেশাল একটি দরওয়াজাই রয়েছে, তারা সেই দরওয়াজা দিয়ে জান্নাতের মাঝে প্রবেশ করবে। সেই দরওয়াজাটি হলো রায়্যান নামক একটি দরওয়াজা, সেই দরওয়াজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। 5 নম্বর ফজিলত, রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল ও দুর্গ, জাহান্নাম থেকে রক্ষা করার জন্য ঢাল স্বরূপ হলো রোজা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাব্বুনা আযযা ওয়াজাল, ক্বালা রাব্বুনা আযযা ওয়াজাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব আল্লাহ তাআলা তিনি বলেন, আসিয়ামু জুন্নাতুন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, ইস্তাজিনু বিহাল আব্দু মিনান নার, বান্দা ওই ঢালের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে সে রক্ষা করবে, জাহান্নামের আগুন থেকে সে রক্ষা পাবে ওই ডালের মাধ্যমে। রোজা হলো ডাল স্বরূপ, যে ডাল দ্বারা জাহান্নামের আগুন থেকে সে রক্ষা পাবে, জাহান্নামের আগুন থেকে সে বাঁচবে ওই ডাল দ্বারা। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওহু আলী, রোজা হলো আমার জন্য, বান্দা রোজা আমার জন্যই রাখে,
ওয়া আনা আজিজি বি, এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে 16,278 নাম্বার হাদিস, সহিহ ইবনে খুজাইমার মধ্যেও এসেছে। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আমি শুনেছি, তিনি বলেন আসিয়ামু জুন্নাতুন মিনান নার, আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য রোজা হলো ডাল স্বরূপ। কেমন? কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যুদ্ধের ময়দানে শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য যে যোদ্ধা থাকে, তার হাতে ডাল থাকে, সে ওই ডালের মাধ্যমে সে ওই জাহান্নাম থেকে, ডালের মাধ্যমে শত্রু থেকে বাঁচার জন্য ওই ডাল দ্বারা কি করে? মোকাবেলা করে। ঠিক তদ্রূপ ভাবে রোজাদার, তার জন্য একটি ডাল হলো, রোজা হলো তার জন্য এটা ডাল স্বরূপ। এই ডালের মাধ্যমে সে জাহান্নামের আগুন থেকে বাঁচবে। সুবহানাল্লাহ। কে থেকে বাঁচবে? জাহান্নামের আগুন থেকে সে বাঁচতে পারবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে ৯,২২৫ নাম্বার হাদিস, বাইহাকিতেও এসেছে শুআবুল ঈমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ডাল স্বরূপ, ওয়াহিসনু হাসিনিম মিনান নার, রোজা হলো জাহান্নাম থেকে পরিত্রাণ লাভের একটি ডাল এবং সুরক্ষিত দুর্গ সমূহের মধ্যে থেকে একটি সুরক্ষিত দুর্গ হলো সেই রোজা। কেউ বাঁচার জন্য দুর্গের মাঝে প্রবেশ করে যাতে করে শত্রু মোকাবেলা না করতে পারে, ঠিক তদ্রূপ ভাবে রোজাদারের জন্য রোজা এমন একটি সুরক্ষিত দুর্গ, সেই দুর্গের মাঝে সে প্রবেশ করলে জাহান্নামের আগুন তাকে প্রবেশ করতে পারবে না। এমন এক সুরক্ষিত দুর্গ রোজাদারের জন্য আল্লাহ তাআলা রেখেছে। ৬ নাম্বার ফজিলত, রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজাদারের জন্য রোজা কিয়ামতের দিন কি করবে? সুপারিশ করবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে রোজা কার জন্য সুপারিশ করবে? কার জন্য সুপারিশ করবে? রোজাদারের জন্য। কার জন্য সুপারিশ করবে? সকলে বলেন না, কার জন্য সুপারিশ করবে? রোজাদারের জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার দরবারে। মুসনাদে আহমদ ৬,৬২৬ নাম্বার হাদিস, মুস্তাদরাকে হাকিম এবং বাইহাকির মধ্যেও এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কুরআন, রোজা এবং কুরআনুল কারীম, আসিয়ামু ওয়াল কুরআন, রোজা এবং কুরআনুল কারীম, ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, এই দুইটাই, রোজা এবং কুরআন, কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, আই রব, হে আমার রব, মানাতুহু তাআমা ওয়া শাহওয়াতা, হে আমার রব, হে আল্লাহ, আমি আপনার এই বান্দাকে রোজার কারণে তাকে খাবার থেকে আমি বিরত রেখেছি, তাকে প্রবৃত্তি থেকে তাকে আমি বিরত রেখেছি, শাহওয়াত থেকে আমি তাকে বিরত রেখেছি। ফাশাফি'নি ফিহি, আপনি আমার সুপারিশ কবুল করেন।
ওয়ায়াকুলুল কুরআন, এবং কুরআনও বলবে, মানাতুহুন নাউম বিল্লাইল, হে আল্লাহ আমি তাকে রাত্রিবেলায় ঘুম থেকে তাকে আমি জাগ্রত রেখেছি। ফাশাফিআনি ফিহি, আপনি আমার কুরআনওয়ালার জন্য আপনি আমার সুপারিশকে কবুল করেন। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশফাআনে লাহু, আল্লাহ তাআলা এই দুইজনের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য রোজা সুপারিশ করবে, এই সুপারিশকেও আল্লাহ কবুল করবেন। কুরআনওয়ালার জন্য কুরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলা ওই সুপারিশকেও আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা চাই কি চাই না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য রোজা সুপারিশ করুক, আমরা যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি? চাই কি চাই না? আমাদের জন্য কুরআন আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুক, আমরা যাতে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মাঝে যেতে পারি? আমরা চাই কি চাই না? চাইতে হলে তাহলে রোজা আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে যে বিধান দিয়েছেন রোজা, এই রোজাকে পরিপূর্ণ হক আদায় করে রাখতে হবে। পরিপূর্ণ হক আদায় করে রাখবো তো ইনশাআল্লাহ। এবং কুরআনওয়ালা, কুরআন শরীফ নিজে শিখানো, নিজে না পারি নিজের আত্মীয় স্বজন সন্তান আদি তাদেরকে শিখে আমি যাতে কুরআনওয়ালা হতে পারি সেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবং কোরআনের মাঝে সময় দিয়ে রাত্রি জেগে জেগে কোরআন পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 7 নম্বর ফজিলত, রোজাদারের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। হাদিসটি এসেছে সহিহ বুখারীর মধ্যে, এসেছে 2014 নম্বর হাদিস। সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে রোজা রাখছে, ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখে, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের নিয়তে সওয়াব পাবে আল্লাহ তাআলার কাছ থেকে, সেই নিয়তেও রমজান মাসে রোজা রাখে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অপর আরেকটি হাদিসের মধ্যে এসেছে, মুসান্নাফে আবি শাইবার মধ্যে এসেছে 7787 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল, মহান আল্লাহ তাআলা ফারাদা সিয়ামা রমাদান, আল্লাহ তাআলা সিয়ামা রমাদান, ফারাদা সিয়ামা রমাদান, রমজান মাসে রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। ওয়াসানান্তু কিয়ামাহু, এবং আমি রমজান মাসে তারাবির নামাজকে আমি সুন্নত করেছি। মান সামা ওয়া কামা, মান সামাহু ওয়া কামাহু, আর যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, ওয়া কামাহু, এবং তারাবির নামাজ আদায় করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে সে তারাবির নামাজ আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাজা মিনাজ যুনুব, সে গুনাহ থেকে এমন ভাবে পবিত্র হবে, সে গুনাহ থেকে এমন ভাবে মুক্ত হবে, কেমন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে গুনাহ থেকে এমন ওই দিনের মতো পবিত্র হয়ে যাবে, ওই দিনের মতো সে গুনাহ থেকে মুক্ত হবে যেই দিন সে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেই দিন শিশু বাচ্চা, সেই নবজাত বাচ্চার কোনো গুনাহ থাকে বলেন তো? কোনো গুনাহ থাকে? কোনো গুনাহ থাকে না। ঠিক তদ্রূপ ভাবে যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে, আল্লাহ তাআলা তাকে ওই নবজাতক শিশু বাচ্চার মতো আল্লাহ তাআলা তাকে পবিত্র করে দেবেন গুনাহ থেকে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকেই রোজাগুলোকে হক আদায় করে সহি শুদ্ধভাবে রাখার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ৮ নাম্বার, রোজা গুনাহের জন্য কাফফারা হয়ে যায়, গুনাহের জন্য কাফফারা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি আসিয়ামু ওয়াস সাদকাতু ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার, মানুষের জন্য কোরআনের দ্বারাই প্রমাণিত হয় যে মানুষের জন্য যেরকম ভাবে অন্যান্য আমলের মাধ্যমে তার গুনাহের জন্য কাফফারা হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে বান্দা যখন আল্লাহ তাআলার জন্য রোজা রাখবে, আল্লাহ তাআলার জন্য রোজা রাখবে সওয়াবের নিয়ত ঈমানের সাথে, ওই রোজা তার জন্য গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই রোজার মাধ্যমে তার রমজানের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহগুলোর জন্য কাফফারা হয়ে যাবে, গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমজানের রোজাগুলোকে হক আদায় করে সহি শুদ্ধভাবে রাখার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।